আমরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্মের হাত ধরে এই নতুন বিপ্লব সাধিত হয়েছে এই দেশে, সেটা যেন আমরা আমাদের রক্তে, আমাদের ধমনীতে ধারণ করি এবং সেটাকে ধারণ করে যেন আমরা আমাদের কাজগুলো করি। আমাদের যেন এই সৎ সাহস থাকে, ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ। ঠাকুরগাঁর কেউ যদি এই অভ্যুত্থানকে অ্যাবিউজ করে, পুঁজি করে, মামলা বাণিজ্য করে, মানুষকে জিম্মি করে, আবার হয়রানি করে, মামলা করে, কোর্টের চক্কর কাটায়, সে যে হোক না কেন আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আবার এখানে যে কোনো দলেরই হোক না কেন, কেউ যদি সকল অপকর্মের বিরুদ্ধে একাই ফাইট করে, আমরা তার সাথে গিয়ে দাঁড়িয়ে যাব। আমরা আপনারা যারা ঠাকুরগাঁর আমাদের বিভিন্ন মিডিয়া কর্মী রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা যেন এতদিন কিন্তু চাইলেও সকল সত্য কথা আমরা প্রকাশ করতে পারিনি, কিন্তু এখনো যদি আমরা কুক্ষিগত হয়ে যাই, বায়াসড হয়ে যাই, এই সুযোগ বারবার আসবে না। আপনারা যদি কোনোভাবে সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোনো জায়গায় কোনো ধরনের হুমকি কিংবা অন্য কোনো চাপের মুখোমুখি হন, অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমরা বলে দিচ্ছি, পুরো বাংলাদেশের যে আমরা প্রজন্ম আছি, তরুণ প্রজন্ম, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা চাই সত্য কথাগুলো বের হোক। আমরা জানি এই ঠাকুরগাঁয় মামলা বাণিজ্য হচ্ছে, মামলার নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। অলরেডি ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয়, সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্স করা হয়। এগুলো যদি চলে, এগুলোর জন্য তো এই নতুন করে এত মানুষ জীবন দেয়নি, রক্ত দেয়নি। আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়াগুলো ধারণ করবে, আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব। আমরা যদি একা ছেড়ে দিই, আমরা একা হয়ে যাব, ভালো মানুষগুলো একা হয়ে যাবে। এটা যদি হয়, আবার আমরা দাস হয়ে যাব, না হয় আমরা দালাল হব, না হয় নিষ্ক্রিয় দর্শক হব। এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুণ পরিণতির দিকে যায়, তাহলে আগামীর বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য কেউ রাস্তায় নামবে না। আমরা জাস্ট আপনাদেরকে এইটুকু অনুরোধ করি, সত্যটা প্রকাশ করতে হবে। একসাথে দরকার হলে ফাইট করব, কেউ যদি আমাদের বিরুদ্ধে লাগে, যা ভোগ করার, যা স্ট্রাগল করার একসাথে করব। আমরা আপনাদের সাথে আছি, শুধু আমাদেরকে দয়া করে জানাবেন। কিন্তু ঠাকুরগাঁয় আমরা তো দেখেছি, ওই অগাস্টের ৩-৪ তারিখে ঠাকুরগাঁর মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছে। সেই ঠাকুরগাঁয় যদি এখন এইরকম চাঁদাবাজি, মামলাবাজি, বাণিজ্য এরকম করে চলতে থাকে, তাহলে এটা তো মানে মনে হয়েছে যে অভ্যুত্থানটাকে জাস্ট এখানে পুঁজি করে টিস্যুর মতো ব্যবহার করা হয়েছে। এত ছাত্র যে জীবনের রিস্ক নিয়ে নামলো, এই জেলা স্কুলের, এই গার্লস স্কুলের, কলেজের এত স্টুডেন্ট যে নামলো, তাদের যে ইমোশন, এটাকে নিয়ে খেলা হচ্ছে এখন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এখানেও শ্রদ্ধেয় রাজনীতিবিদ আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। কিন্তু কেউ যদি কাউকে ব্যবহার করে, কারণ নাম ভাঙিয়ে যে কোনো অপকর্মের সাথে জড়িত হয় এবং সেটা যদি প্রতিহত না হয়, আমরা তাকেও দায়ী করব। তো আমাদের ওই গার্ডস থাকতে হবে, যেই গার্ডস, যেই সাহস আমরা ওই 3 তারিখে 4 তারিখে দেখিয়েছি। আমরা এটা নিয়ে আগামীর বাংলাদেশে এগিয়ে যাব। অভ্যুত্থানের পূর্ববর্তী সময় ঠাকুরগাঁর ইয়াং জেনারেশনের যে ভূমিকা ছিল, আমরা বিশ্বাস করি আগামীতেও থাকবে। কেবলমাত্র শুরু, পথ চলা অনেক দীর্ঘ। আমরা বিশ্বাস করি এই পথে চলা আমরা একসাথে থাকবো। আর আমরা যদি সত্যের পথে, ন্যায়ের পথে একসাথে থাকি, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।